হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। অনেকেই প্রশ্ন করেন বেকিং সোডা বেকিং পাউডারের মধ্যে পার্থক্য কী, ইস্ট কী, তারপর হাইড্রো অ্যাসিড কী, আগার আগার পাউডার কী, এগুলো কোথায় পাওয়া যায়, এসব সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন করেন। তো সকল প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দিব। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিই। তো আমি এখানে নিয়েছি ইস্ট। ইস্ট হলো এক প্রকার ছত্রাক। ইস্টে ভিটামিন বি বিদ্যমান, যা আমাদের খাবারে খুবই কম থাকে। এটা উদ্ভিজ প্রোটিনে ভরপুর আর সাথে আয়রনও আছে। তো ইস্ট ব্যবহার করা হয় যে কোনো ব্রেড আইটেমকে ফুলানোর ক্ষেত্রে, যেমন রুটি জাতীয়, পাউরুটি জাতীয় বা ডোনাট, বার্গার, বান, পিৎজা, বিভিন্ন ধরনের ব্রেড আইটেমকে ফুলানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ইস্ট। অবশ্যই ইস্ট কেনার আগে এটার উৎপাদন আর মেয়াদ দেখে তারপর কিনবেন। এখন দেখাবো আগার আগার পাউডার কি, এর কাজ কি আর মূল্য কত। আপনারা সবাই কেনার আগে অবশ্যই ডেটটা দেখে কিনবেন। আর এটার মূল্য, আগার আগার পাউডার যে কোনো তরল খাবারকে ঘন করতে ব্যবহার করা হয়। আর এই আগার আগার পাউডার দিয়ে বিভিন্ন ধরনের জেলো, বিভিন্ন ধরনের পুডিং তৈরি করা হয়। এখন দেখাবো রিয়াল হাইড্রোস কি। হাইড্রোস সম্পর্কে অনেকে জানে না। এটার দাম নিয়েছিল 55 টাকা। অবশ্যই এগুলো কেনার আগে আপনারা মূল্য দেখে, উৎপাদন ডেট দেখে তারপর কিনবেন। রিয়াল হাইড্রোস দিয়ে জিলাপি তৈরি করা হয়। তবে রিয়াল হাইড্রোসটা জিলাপি তৈরি করে খাবার না খাওয়াই উত্তম। এটা কিডনির উপর খুব প্রভাব পড়ে। এখন জানাবো বেকিং সোডা সম্পর্কে। দেখতে একই রকম বেকিং সোডা আর বেকিং পাউডার, কিন্তু এর কাজ নিয়ে আমাদের মনে অনেকেরই অনেক রকম প্রশ্ন। তবে খাবার বেক করার সময় অনেক রেসিপিতে বেকিং পাউডার ব্যবহার করা হয়, আবার অনেক রেসিপিতে বেকিং সোডা ব্যবহার করা হয়। এটা কেন করা হয়? আসলে বেকিং পাউডার হচ্ছে বেকিং আইটেমের খুব কমন একটি উপাদান, আর বেকিং সোডাও কিন্তু বেকিং আইটেমে ব্যবহার করা হয়। তবে বেকিং পাউডার ও বেকিং সোডার মধ্যে পার্থক্য রয়েছে। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটি কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরিতে সাহায্য করে আর খাবারকে ফুলাতে সাহায্য করে। বেকিং সোডা হলো পিওর সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডা যখন কোনো ভেজা বা অ্যাসিডিক উপাদান যেমন দই, চকলেট, বাটার, মিল্ক, মধু ইত্যাদির সাথে মেশানো হয়, তখন কেমিক্যালের রিঅ্যাকশন হয়। এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যা খাবারকে ফুলাতে সাহায্য করে। একটি কথা, বেকিং সোডার পরিবর্তে আপনি বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।